ভারত চাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার একটা প্রেশার যদি সরকারকে দেয়, তখন এই 7 সিস্টারের কিছু নিয়ন্ত্রণ ওদের হাতে থাকবে, যার কারণে ভারতের মদতে পার্বত্য চট্টগ্রাম এখন স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা চায়। ওরা জুমল্যান্ড গঠন করতে চায় এবং সেনাবাহিনী হচ্ছে তাদের বড় বাধা। কেননা সেনাবাহিনী একমাত্র তাদের অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আছে। ওরা পুলিশ, বিজিবি কাউকেই মানে না। আর সাধারণ জনগণ তো এখানে অসহায়। প্রতিটা ক্ষেত্রে চাঁদা দিতে দিতে মানুষের প্রাণহানি করতে করতে অতিষ্ঠ করে ফেলছে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক আমাদের একজন শিক্ষক এবং কিছুদিন আগে একজন ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। তাদেরকে আইনের আওতায় এনে এই সশস্ত্র সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আজকের এই সম্মেলন। সাংবাদিকবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয় যে পার্বত্য চট্টগ্রামে 1997 সালের 2রা ডিসেম্বর যে চুক্তি হয়েছিল, এই চুক্তির শর্ত পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা, বিশেষ করে রাজনৈতিক নামধারী ইউপিডিএফ, জেএসএস আজকে অস্ত্রের ঝঞ্ঝনানিতে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যত হত্যাকাণ্ড আছে সেটা ইউপিডিএফ এবং জেএসএস এর নেতৃত্বে হচ্ছে, এবং যারা এই সোহেল রানাকে হত্যা করেছে তারা আমরা জানতে পেরেছি তারা ইউপিডিএফ এর কর্মী। সেখানে ইউপিডিএফ এর আপনাদের সংবাদকর্মীরাই ইউপিডিএফ এর অনেক কভারেজ আপনারা দিয়ে থাকেন। আপনারা তাদেরকে প্রশ্ন করবেন যে শান্তি চুক্তিতে উল্লেখ আছে পার্বত্য চট্টগ্রামে সকল অস্ত্রধারীরা অস্ত্র জমা দিয়েই শান্তি চুক্তি করেছেন এবং সরকারি সকল সুবিধা নিয়েছেন। আজকে কেন আপনাদের কাছে অস্ত্র? এবং এই অস্ত্রের কারণে আজকে খুন হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি সহ। বাঙালিরা তো আছেই, উপজাতিরা সহ একটা মুরগি বিক্রি করলে, একটা গাছ বিক্রি করলে, একটা ডিম বিক্রি করলে সেটার উপর চাঁদা দিতে হচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে মাননীয় বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের বক্তব্য হলো যে পার্বত্য চট্টগ্রাম থেকে রাজনৈতিক নামধারী ইউপিডিএফ এর, জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করা। যদি অস্ত্র উদ্ধার হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা এমনিতেই স্থিতিশীল হয়ে যাবে, আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার সুযোগ নাই। আজকে যদি ইউপিডিএফ, জেএসএস এর হাতে অস্ত্র না থাকতো, মানুষ কোনো চাঁদা দিত না এদেরকে, এরা মানুষকে পিটিয়ে মারার সাহস করতো না। সুতরাং আমরা দাবি করব এবং দীর্ঘদিন এই দাবি করে আসতেছি। বিগত সরকার একটা বৈষম্যমূলক চুক্তি করেছে, এই পার্বত্য শান্তি চুক্তি, যেখানে বাঙালিদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষা অঙ্গনে বৈষম্য স্বীকার করেছে। এভাবে অর্থনৈতিকভাবে যে বৈষম্য করা হয়েছে, আমাদেরকে ওখানে পার্বত্য চট্টগ্রামে মুসলিম যারা আছে তারা প্রত্যেকেই ব্যবসা করলে সরকারি ট্যাক্স দিতে হয়, উপজাতিরা কোনো ট্যাক্স দিতে হয় না। শিক্ষা ক্ষেত্রে ওদের কোটা আছে, আমাদের কোনো কোটা নাই। এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদে যে সমস্ত নিয়োগ হয়, যেখানে বাঙালিরা 52% জনসংখ্যা, সেখানে 100 জনের মধ্যে 95% উপজাতিদেরকে নিয়োগ দেওয়া হয়। তাহলে আমাদের শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বঞ্চিত করা হইল। রাজনৈতিক ক্ষেত্রে যে বঞ্চিত করা হয়েছে, উপজাতির জন্য যে মন্ত্রণালয় করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এটা উপজাতিদের জন্য সংরক্ষিত। জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতিদের জন্য সংরক্ষিত। পার্বত্য চট্টগ্রামের যত সেক্টর আছে, আঞ্চলিক পরিষদ সহ সকল সেক্টরে উপজাতিদেরকে প্রাধান্য দিয়ে আমাদের কথা হচ্ছে যে আনুপাতিক হারে আমাদেরকে সরকারি সুযোগ সুবিধা দান করুন। এই শান্তি চুক্তিকে পুনর্গঠন করে এই বৈষম্যগুলো দূর করে যদি এটা নতুন করে রিফর্ম করা হয়, তাহলে এই বৈষম্য থাকবে না। আর সন্ত্রাসীদের থেকে মূল এজেন্ডা যেটা, সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করতেই হবে, তাহলে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষা করা সহজ হবে।